আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি ঢাকাতে। তো ঢাকা যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমার বাইকটাকে প্রপার সার্ভিসিং দেওয়া। তো আমার বাইক যেহেতু অলরেডি 13,000 কিলোমিটার রান করে ফেলছে, তো আমার বাইকটাকে এখন এখন আমার বাইকটাকে অবশ্যই একটা প্রপার সার্ভিস দেওয়া দরকার। তো আমরা রাইড স্টার্ট দিয়ে দিই। তো আমরা যেহেতু ঝিনাইদহ থেকে রওনা দিয়েছি, তো ঝিনাইদহ পার হয়েই আমরা ফার্স্ট ব্রেক নিই মাগুরাতে। এটা হচ্ছে মাগুরা বাস টার্মিনাল। তো এখানে আমরা আমাদের প্রথম টি ব্রেকটা নিয়ে নিই। তারপর আবার আমরা আমাদের রাইডটাকে স্টার্ট করে ফেলি। আমরা যখন এই ব্রিজটাকে পার করছিলাম তখন আশেপাশের দৃশ্যগুলো দেখতে আসলেই খুব সুন্দর লাগছিল। বাইক রাইডের মাধ্যমে এসব আসল সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। তো পরবর্তীতে আমরা আবার ব্রেক নিই হচ্ছে ফরিদপুর বাস টার্মিনালে। এটা হচ্ছে গোল্ডেন লাইনের অফিসিয়াল বাস টার্মিনাল। এখানে গোল্ডেন লাইনের কর্মকর্তারা তারা প্যাসেঞ্জারদের জন্য আসলে খুব সুন্দর রেস্টের ব্যবস্থা করে দিয়েছে। এর ভেতরে যেমন সুন্দর, বাইরেও ঠিক তেমনই পরিপাটি। তো আমরা বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা আবার আমাদের রাইডটাকে স্টার্ট করে ফেলি এবং ডাইরেক্ট পদ্মা সেতুতে এসে আপনাদের সাথে অ্যাড হই। তো পদ্মা সেতুর যে মেন সৌন্দর্যটা, সেটা শুধুমাত্র আপনি বাইকের রাইডের মাধ্যমেই পাবেন এখানে। তাছাড়া আপনি বাস বা কারে করে গেলে যে আসল যে সুন্দর দৃশ্যটা সেটা কখনোই উপভোগ করতে পারবেন না। আপনারা কারা কারা এই পদ্মা সেতুতে বাইক রাইডের মাধ্যমে যাতায়াত করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। পদ্মা সেতুর দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পদ্মা নদীর মাঝখানে যেসব পদ্মার চর দেখা যায় সেগুলো দেখে দূর থেকে মনে হয় যে সমুদ্রের মাঝখানে একখণ্ড দ্বীপ ভেসে আছে, যা দেখতে আসলেই খুবই মনোমুগ্ধকর। তো পদ্মা সেতু পার করার পর আমরা হজরত ইব্রাহিম আলাহ ইসলাম যে মহাসড়ক টোল প্লাজাটা সেখানে এসে একটা ছোট ব্রেক দিই। নেক্সট ডে আমরা আবার মাওয়া পার হওয়ার পর মাওয়া রোডে যে যাত্রী ছাউনিগুলো থাকে সেখানে একটাতে আমরা একটু ব্রেক দিই। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।